বারে কইলাম আমি যাবো না হ্যাঁ নাও বাবার বাড়ি না গেলে আচ্ছা আরে মরি একটা মুখটা তো মুখটা এটা তো রাস্তা সাইজে তো জানতা বারে কইলাম একটা রিস্কা হলো না বুঝলাম না বাড়ির থেকে বাইরে এসে কি কচু খাইছো নাকি আমি কি কচু রাঁধছিলাম সকালে যাবো না এই যাবো না দাদু বাড়ির লোক আয়া পড়ছে এখন তো তুমি রাগারাগি চিল্লাচিল্লি করে না মান সম্মানের ব্যাপার আছে না মান সম্মান হইছে মান সম্মানের এত ব্যাপার দেখি তুমি রিস্কা ভাড়া করতা এক কাদা বাদর উপরে দাঁড়াতাম রিস্কা নিয়ে এই রাস্তায় রিকশা আইবে কোন দিক দিয়ে তোমার সাথে আমার বিয়ে হইছে তার আজকে না হ্যাঁ তুমি জানো না এই যে এমন নিঃশ্বা লাগাই বিয়া করে নিছি গো তুমি একেবারে নিঃশ্বা এলাকায় বিয়ে করছো হ্যাঁ তুমি নিঃশ্বা এলাকায় বিয়ে করে কিছু পাও নাই কিছুই পাই নাকি কি পাইছি হ্যাঁ যেদিন গে আহসান বছরে 2 বার আসার 3 বার আস একদিন রিক্সা বাস তো বৃষ্টির মধ্যে হয় না কেদা বাদর মধ্যে হয় না তামগে তাইলে এক কাজ কইরো রিকশা যখন এই এলাকার মধ্যে আসেই না একটা গাড়ি কিনা নিয়ে আমার বাপ মা তার কম টাকা দেয় নাই তোমারে ওই টাকার মধ্যে কিছু টাকা খরচ করলে তো তোমার সমস্যা নাই আর সেটাও যদি না হয় তাহলে একটা হেলিকপ্টার ভাড়া করো তোমাদের বাড়ি থেকে শুধু আমাদের বাড়ি পর্যন্ত নামাই দিয়ে যাবো বুঝো নাই তার বাপের হেলিকপ্টার কিনে দিবে আমার টাকা দিচ্ছে হ্যাঁ ফালতু কথা কবে নাকি টাকা পাস না আমার হুজুরে হেলিকপ্টার কিনে দিছে হেলিকপ্টার কিনে যাইতে হাত দিয়ে তোমার যদি এত জুত লাগে এই জায়গা দিয়ে আসতে যেতে তোমার যে এত সিবি লাগে তাহলে তুমি হলো হেলিকপ্টার ভাড়া করে আসবো তোমার বাড়ি না তো লাগা বেশি তো হেলিকপ্টার দাম হবো না নো ফালতু পাতলা বারো জায়গা পাস না হেলিকপ্টার ভাড়া করে নিয়ে তো গোয়ের নাম্বার দামো হ্যাঁ 2টা মুরগি ধন্যবাদ দামো যা হাঁটোই তুই আমার এখানে হাঁটোই অগে লাগাইছে দিকে জোর দেয় থামু তো তাঁত ভেঙে গেলাম একটা রাস্তার যাতে হ্যাঁ বুনের জামাই না জামাই তো আমি আপনি তাওই নাকি এবার কথা বলেন কে এবার কথা কোনো কি বলে আপনি আলাদা কইলো তেরা নাকি হ্যাঁ বিয়ের মধ্যে তেরামি করছে রাস্তাঘাট দেখাইছে হেরির মধ্যে তেরামি করছে তেরামের দেখছেন কি হ্যাঁ আমি তো তেরা না হ্যাঁ ভালো জায়গা দিয়ে আসছে বুনের জামাই কে আসুন কি লাগাই উঠতেছেন আপনি এই সমস্ত মাইসের নাকি দেখাই মনটাই নষ্ট হয়েছে এই হসপিটাল এলাকায় আইছেন একটু বদ্ধতা সহকারে থাকেন কি বই আইছেন আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার লুঙ্গি আপনি বাঁচতে রাখবেন লুঙ্গি বিয়া বাড়িতে ফটকা ফুটতেছে এটা আইছেন এটা আনন্দ ফুর্তি নিয়ে থাকেন হসপিটাল এলাকায় আইছেন আপনার এলাকায় আনন্দ ফুর্তি আহে না বুঝছেন এমনি কথা কইলেন না কথা ওই মৌ কি এটা হ্যাঁ কার তেরা কোন জানি কিছু কি কমি তো এলাকার মাসিগুলো আমাকে ভালো সারা করতেছে ওইটা হলো গাইসা বানর সে বিয়ের দিন থেকেই দেখতেছে এটা গাইসা বানরের মতো ওই বানরের সাথে সংসার করতে তাই নাকি এই ব্যক্তি যাম না শুনুন কোন জানেন আপনি তামগা হ্যাঁ আমি গাইসা বানর আমি এলাকায় যাম না হসুরবাড়ি আইছেন হসুরবাড়ি পোলাও খাবেন মাংস খাবেন বিরিয়ানি খাবেন মুরগি খাবেন ডিম খাবেন এনে খাওয়া কইরা নিয়ে তারপর গ্রাম থেকে যাবেন গা এবারে পোলাও খাবো ডিম খাবো মুরগি খাবো রোস খাবো কত খাবো গোস খাবো কেন যাবেন নি কে যাবো গা হ্যাঁ থাকবো না থাকবেন না যাবো গা এলাকায় বিয়া করছিলেন কি কে বিয়া করছিলাম আমি তো জানি না যে এলাকা তো নিশ্চয় নইলে বিয়াই করতাম না তারা গোষ্ঠী না জানি এই ফালতু তো কথা বলবেন না বুঝছেন ফালতু কথা দিয়েছি হ্যাঁ বোনের মানে দেওয়া হয়েছে আমি হইলে সালা বাবু এমনি হে বাবু কাটা কবি আপনি তাতে তারা আমি তার করে কি করবো মৌ এবার করে গে ওই রকমই ফাল ফটে চিংড়ি মাছের মতো সব সময় জানো কি আচ্ছা। ওর মনে হয় যে ইয়ে মাগুর মাছ আছে না কই মাছ আছে না আজ খাইতাছি ওটা কাটা ফুটাই থাকে ওর বেদব জামাই আল্লাহ জানি কোন গা আরে রাস্তাঘাটে বাইর হইছে এটা আমাদের এলাকার মধ্যে একটা সম্পর্কে ভাই হয় কেমনে কথা কোন লাগে এটা জানো না ও হালা করে ইউগির কথা কব যাবা কি খুব ভালো নাও যা খাচ্ছে কি আর নিশ্চয় লাগাই বিয়া করছিলাম হ্যাঁ রাস্তাঘাটে আইছো এনে চলে আইছে বাড়ি বগল আর কোনো কালা খান না একটা সর মারমুনা জামাই তোমার নাকা তেরা জামাই থাপড়াইয়া দাঁত হয়ে যেতে পারে তোর না কথা বলুন না একটা সর্দার 32 দাঁতি ভেঙে গেলাম কারে বেদব বেদবের জাত আমি তুই বেদব বেদবই তো তুমি হ্যাঁ? বিয়ের দিন তুমি আমার নাকি নাড়া বেজাইছিলে তোমার পাতে এক টুকরা গোস্ত যায় নাই এই জন্য তোমার রাগ উঠছে তুমি হারে বাইতে করে এই বললা বিয়ার দিন গোস্ত আহে নাই তাহলে বিয়ার পর কি আর গোস্ত আবো আচ্ছা আপনি ব্যাখ্যা দিলাম 10 বডি করে 5 বডি করে আমার প্লেটের মধ্যে আপনি 1 বডি গোস্ত দিলেন কিছু ওই আমি কিবা নটকার করব তুমি হইলো জামাই জামাই থাকবো নোংরো ভদ্র তুমি তো একবার তেরা কেরা তোমারে কিছু কইলে তুমি সাবাসের শার্ট পরে তুমি বাড়ি নিয়ে যাও আমি সাবাসের নাগাল আর কেসার নাগাল আর বাইমের নাগাল আর ট্যাংরা নাগাল দেবে সাত পারি আমি তেরা থাকবো তেরাই তেরা থাকবা আমি তোমার নাগাল তেরা জামাই দরকার নাই আমার এলাকায় তোর নাগাল চাচার জন্য দরকার নাই এলাকা চিন্তা করছ তোর জামাই এই মৌ আজকের দিনের মধ্যে তোর বাপের নাম কথা কইতাছি আজকের দিনের মধ্যে তোর জামাই তালাক দিবি আর ওর লখনে বিয়ে দেবো নিজের বাপের কাছে দেন বিয়ে দিছে তালাক দিব এই যাদব তুমি আমার বাবু বাকি বাকি হ্যাঁ তুমি হইলে আমাকে এলাকার জামাই তুমি থাকবে হইলে ভদ্র তুমি সবার সাথে ভালো ব্যবহার করবা যা গন্ধ করেছে চিন্তা করছাও এই ওর নিয়ে পেটে ঢুকিছে
আরে ঢুকিস না বাচ্চার বাইকা কে? এলাকা কোন বাইকা অরে কাগজে ঢুকবো আমি কত ঢুকবো আমাকে বাচ্চা ঢুকবা কে তোমার নাগাল জামাই আমাকে এলাকায় শোভা খায় না তোমার কোনো চাষা শুধু দেখতে পারি মতন না চেহারা দেবা ব্যবহার হয়ে যায় আচ্ছা তুমি এ বা করো কে তোমার গোষ্ঠী হুদা কি মানে কি তেরা নাকি আমার গোষ্ঠী ব্যক্তি বলে আমি একলাই তেবা তেরা হ্যাঁ। মানে তেরা কেন গেছি তারা তো তেরাই তো তুমি আমি সরল সোজা মানুষ সরল সোজা মানুষ তুমি চাচা যাওছেন যাও মাথাটা নষ্ট আমার করে আর লাইছে। ভালো লাগে না চাচা কোন কেউ সাথে আমারে বিয়া দিছিল ও উঠতে ফাল পাড়ে বসতে ফাল পাড়ে ও সারা রাত দিন আমারে গালায় বুঝো নাই আমার কথা হলো, এই জামাই তেরাটা হে কোন গুনে ও আপনারা ভালো সুযোগ পেয়েছেন বাকি আপনারা খিলে কথা কবেন আমি ছাইড়ে দেবো তাই না আমার তো পাগলের দোষ আমি পাগল পাগল হইলে তাও বাঁচতাম তুমি তো পাগল না তুমি তো তেরার জাত আরে তুমি যে হসুর বাড়ি এলাকায় আইসাও চাচা হসুর দাদা হসুর তারপর সুগন্ধি শালাই এগোনকে কি ব্যবহার করবো এটা তোমার বাপের কাছে হুই নাই তারপর ব্যবহার করো আপনার বাবার কথা শুনুন নেবো না এই তেরা জামাই আজকের দিনের মধ্যে পাল্টে গেলাবি আজকের দিনের মধ্যে এই সমস্ত জামাই যেন আমি এলাকায় না দেখি হ্যাঁ তোর বাপের এটা কথা এটা তো হাতের ফোন আজকের দিনের মধ্যে এই এলাকা ছাড়বি এই এলাকা জানি আমি এই এলাকায় আর দেবো না কোনদিন জানি আমি আহিব এই এলাকার মানুষের তো কমে এই এলাকার রাস্তাঘাটও বলো না আচ্ছা তুমি এত তেরা কে কও তো আমারে হ্যাঁ এত তেরা কে কেরা তারা তুমি হ্যাঁ তোরা ব্যক্তি তারা আমি একলা ঠিক আছি মনে হয় যে তোমার ওই যে সেই টাকি মাছ আছে না হ্যাঁ। টাকি মাছ মনে হচ্ছে তোমার ফাল দেয় না যাও যাও যাবা না কিনেছিলাম আমি যাই হারছিলাম আর দুইবার করে যাবা নিয়েছিলাম আবার যামুই গিয়ে ফিরে আবার না করি আচ্ছা যা লাগবে না চলো আপা একটা কথা বলতে ভুলে গেছি আপা কি কথা ওই যে মৌ আইতাছে তো মো হইতাছে হ্যাঁ 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 তুমি কও কি তুমি এত গলে কও কে কোন সময়তাছে কোন মেলা দিছে তা তো কোন মারছে রে ঘরে কি বাজার ঘাট আছে ঠিক মতো বা বাজার ঘাট তো কিছুই নাই কা আর আমি ভুলাই গেছিলাম গা মৌ যে আইতাছে যাই হোক গাব্বা আমরা এখনই বাজারে যান তাড়াতাড়ি বাজার করে নিয়ে গা আজকেও বেলা বাবু আজকেও দেখলে একটা বিশাল একটা নাড়াই বাজবো ওই মেয়ের দাম ওই যে তারা যদি আয়নে শুনে যে বাজার গাড়ি ঢুকা কম আছে মাংস টাংস ফ্রিজে নাই দেখুন তোমার উপর রাগারাগি করবো আব্বা রাগারাগি করব না আমি মানাইনি মনে আমি এই 4 বছর ধরে দেখতে দেখতে এখন আমার সয়ে গেছে গা কিন্তু কথার মধ্যে কথা হইছে আব্বা আমি যাই না হই নাই তেরাজ আমার কাছে কি লাগে আমার ননটা দিছে শুন কি আর ওই তেরামি করছে তার বুদ্ধি নাই বুঝলি না তো আর বিয়ে দিতাম না বুঝছো কি হ্যাঁ আব্বা ঠিকই কইছেন দুষ্ট লোকের মিষ্টি কথা চরিত্র তো আগে দেখাই নাই যদি আগে দেখাইতো আমি জীবনে এবারের কাছে আমার ননদ দিয়ে দিতাম না মা কিবা চাও হসুর ভাই ভালো চাও হ্যাঁ ভালো আছি বাবাজি ভালো আছাও ভালো থাকি কি বলে আপনি কি খবর নিয়ে যান যাবাই কিবা থাকে না থাকে হ্যাঁ কিবা 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 হসুর হয়েছে বাবাজি আইসা রাগ করো কে তুমি বহো আমি বাজার টাজার কইরা নিয়ে আইতাছি পাকশাক করে তুমি ফচত করে খাইনি হুঁচা কয় কি এত করে করে বাজার ঘাট করে নেই তারপরে রান্না বাড়ি করবো নেই তারপরে খাইনি খাওয়ার বেশ খেতা বলি ভাই বাবু বাবাজি। ভাই কাগজ জন্য বড় বাবাজি। এই না এই কি বাড়ি লো এই হসুর বাড়ি লো ভাই শুনেন ভাই রাগ করেন কে ভাই আপনি কি খবর কর না কইতাছি কি ভাইজান তুমি ঘরে যাই বহ আমি রান্না বাড়া কইরে তোমার খাইবার দিতাছি কি আমরা নন্দে ফোন দিছেন না দিছেলো ফোন দিছেন না হ্যাঁ ফোন দিয়ে কি কইছে ফোন দেয়া কইছে যে ভাবি আমরা আইতাছি বাচ্চা দিকে বাইরে রাখে নাই বাইতে বাইরে আর আগে কইছে তা আগে কইছে তা আগে জানলেন না কি আমি কইছে হকালবেলা ভাই তেরামি করেন আমি তেরামিটা ভালো এই না আমার ভাল বেরে রান্নার টাইম বের নাকি শীত বানিয়ে ঠিকই বাবাজি রাগারাগি করে না মাথাটা ঠান্ডা ওরে আপনি বাজার করেন না আমি করবো। আপনি হাত দিন কইছে বাজার করবো আপনি কিসের হাতে বাজার ও করবো মা হবাই কইছে এই কাগজ নিয়ে বাড়া বাড়া কাগজ নিয়ে আইসি থাইকা যায় আজকে বাদ দুটি খাবার দাস কাগজ নিয়ে বাড়া জামাই অর্ডার করুন আমি ভাই যা গেদি রাগ করে যাইন না ভাই আমরা রাগ উঠছে আপনারা রাইন আপনারাই খাই শুনেন ভাই আপনি কি বাইতে না খাই আইছেন কেন খাই আমি না আমার মনে আপনাকে বাড়িতে রান্না নাই না খাই আইছেন তো আমি কোনদিন না খাই স্টিবারি দেন না জানি যে না খাই স্টিবারি গেলে ওই স্টিবারি খাওয়া বেড়ে না হেরিকে না খাই দেন আচ্ছা ভাই, রাগ করেন না ভাই খাম না আপনি আমার ননদার জামাই আমাকে বাড়িতে আইছেন আমি নন্দ জামা থেকে আর বুঝলে জামা থেকে আর যাই দেখি আমি বলে যাও না কই যাও দাও বাবাজি থাকো আজকে থাকো পাশে থেকে বিকালে যায়নি দেন না টানা নিবেন না কারণ যেহন থেকে মন উঠে গেছে না থাকবো না হ্যাঁ থাকবো না এ তোমার দোষ তুমি যদি আর ব্যাখ্যানি শালি ব্যাখ্যানি খাচ্ছি নি হ্যাঁ ফোন দাও কোন আপনি আগুন দাবার কথা বলতে ভাই হ্যালো মো থাকো জামাইরা বুঝাও কে কেন বলছ পাইতে আমি তো জানতেই চাই তুই থাক পাশাস এই বেলাটা তুই এই বেলা থাকোই আমি আর পাবি না মনে করি বাবাজি খরচ দে না না আমি মুরুবি বলবে গল্প করলেন না থাকতে কথা বলে নেব আব্বা তুমি যদি আগে কইতে আমি কইলাম যে আজকে বেজালটা বাজবো ভাই ওই তো আব্বা যত দোষ নন্দ বসেন আমি এখন পরের মাইয়া না সব দোষী আমার আপনার মায়ের দোষ নাই আপনার মায়ের জামাইয়ের দোষ নাই এরকম তেরা জামাই দেখে মানুষ মাইয়া বিয়া দেয় নাকি হ্যাঁ আপনি আমার জীবনটা সহজ
চালাইছেন হ সমস্ত কিছু দোষ হল আমার এখন বাজার কাটা এনে দিবনি মাছ মাংস ইলিশ মাছ সব কিছু এনে দিবনি এখন তুমি ঠান্ডা করে বয়ে বয়ে খাইনি বুঝছো কি দেখছো পরের বাড়ির ব্যবহার এরকমই হয় আমি কান্দি হায়ের লাগা হায়ের কান্দা তার ভাইয়ের লাগা আমনের মায়ের লাগা আমি আমনের মায়ের জামার কুতা খাইলাম কি খাইলাম তারপর আপনি আমার উপর রাগ দেখাইলেন আচ্ছা রাখবো না খাবো না আমি আমার বাপের বাড়িতে যাবো এবারে থাকুন ওখানে যেতে পারি না আচ্ছা, আমি একটা খবর জিনিস দিয়ে বলবো ফোন না, দেওয়ার তুমি এত চালাক কেন? রান্না বাড়ি থাকার না খাওয়া খাদ্য করার না ওই একটা হতে পারি হুমন্তি বলে খবর দিয়েছে কিছু আমারও আরো তো বোন জামাইরা আছে কিন্তু তোমার মতো তেড়া মানুষ আমি দেখি না একটা বেলা আইছি একটা দিন থাকতে দিতাম আমার কথার বলে কোন কথা কবি না থাপুতে বলে মোর থাপুতে মোর বলে হাত ধরবো। ভাই রাস্তার মধ্যে আমার নেবে বেদল বাজাতে হারা হারা কিসের বেদল বাজে দিছিস তোর মানুষ কই ও দুলা ভাই ওই আফা এই তোর জামাই পতি খেবে আলি করে এবার তেরমি করে করে বেহের নগে আর তেড়া জাতের সাথে বিয়া দিছিস তা এই কেন তার দুলা ভাই আপনি তো একজন ভালো মানুষের নগে যে ব্যবহার করে নাকি খারাপ মানুষের নগে যে ব্যবহার করে নাকি আপনি দেখি আর কি খারাপ ব্যবহার করেন তা করেন কে ওই আমার দেবা মানে দেবা মানে তুই কি হ্যাঁ হালা দেন করে জান দিকে আপনার বাপ দাদার বংশধর তাও বংশধর কি তেরার বাচ্চা আসলো না বেশি ফালতু কথা কবি না ব্যক্তি মানুষ ভালো তাহলে আমি একটা ভালো ও খিলা নালেই ভালো না খিলা নালেই তেরাবি শুরু ওই কি ভালো ভাই হালারা দাও দেন ধরা তোর রান্নাবাড়ি করে আসলে দুলা ভাই রান্নাবাড়ি থাকে না আপনি আঙ্গুর এলাকা আল্লাহ রাস্তে মাপ চাই পাও ধীরা বুঝছেন কি জীবনে তো আঙ্গুর এলাকায় আইছেন না আপনার নিকে এলাকা দুর্নাম হয়ে জায়গা আমরা খাবার দেখারি না তখন এখন হুমন্দিকে এলাকায় দেবো না কিন্তু নামও না কারণ এই সমস্ত এলাকায় হাসাতে না হয় পারো তোকে এলাকার রাস্তা ভালো না তোকে এলাকার পরিবেশ ভালো না তোকে এলাকার খাওয়া খাদ্য ভালো না ডাটা দা খিচুড়ি দেখাস আমরা আমরা না খাইয়ে থাকি আমরা খাইয়ে থাকি না আমরা ওই যে বাইনা বাড়ির মাথায় থেকে বুঝছেন কি এটা হেলাম করে যায়েন আর আফা তুই হেলাম করে যাস তুই জানি এলাকায় আর আহস না এ মেরে নাহি আঙ্গবাতে নাইলা আঙ্গ গ্রামে হবে না জীবনে জানেন না হো যাও গা তোর বাপের কথা জীবন দাঁড়িয়ে আর নাই আমি না এই এলাকায় না লিখে বই তোর আদর করার না খাবার দার না আদর করার না কি বা তোরা কি বেশি হলো আমরা মিষ্টি বলি না হ্যাঁ আমাকে আমরা মিষ্টি আদর করি না আঙ্গ এলাকার মেলা জামাই আহে জামাই নাগাল জামা দেখলি বুঝছো ওই যে 90 মাইল ভাগে থেকে আসসালামু আলাইকুম হালা ভালো চাও ওইটা কোলাগালি করে আর তোমার কোলাগালি দুরস্থান তুমি তেরাবির উপরেই থাকো জীবন ভরা যাও কোন দাবার যাই না যাও তুমি যাও গা আঙ্গুর এলাকা থেকে আয় ভাত তুই যা আবিন আঙ্গুর এলাকা আচ্ছা আসমু না ভাই এই তো গো এলাকা তো না তোর বাপের এলাকা না তোর দুলাবের এলাকা না আমার এলাকা আমার বাড়ি ঘর আঙ্গুর সব কিছু আবার আঙ্গুর এলাকা নাকি হালারা ইষ্টি আদর করে আঙ্গুর এলাকায় আয় রে ভুট্টে উঠতে কথা যা ভাই যা আর আসমু না এই এলাকায় আর আসিস না আমার সম্মান একবার লিক করিস না তোর বাপের যা মান সম্মান লিখ লিখ লে দেই আচ্ছা হ্যাঁ এই যে তুমি যে শুরু করছো বিয়ের দিন থেকে দেখতেছি তুমি তেড়া তুমি কি সোজা হবে না আমি আর সোজা মন আমি যে সোজা ছিলাম এখানে থাকবো আর সে তার সোজা না সোজা মাসের ভাত নাই